নমস্কার। শিশুদের পড়াশোনায় মন বসে না, এরকম দেখবেন অনেক অভিভাবকের কমপ্লেন যে আমার বাচ্চা পড়াশোনা করে কিন্তু মনোযোগ দিয়ে পড়ে না। তার কারণ কি? দেখুন, কারণের মধ্যে তো অনেক কিছুই আছে। পরিবেশ তো অবশ্যই একটা দায়ী। মনে করুন কোনো একটি শিশু বা কিশোর কিশোরী পড়াশোনায় করছে, অধ্যয়ন করছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা বিছানায় বসে পড়ে। কারো কারো জায়গার অভাব, কারো কারো হয়তো নয়। অনেকে টেবিল চেয়ারে পড়াশোনা করে। পড়াশোনা করার আদর্শ স্থান হচ্ছে টেবিল চেয়ার, বিছানার উপরে নয়। যেই সময় পড়াশোনার সময়, সেই সময় দেখবেন হয়তো পাশের ঘরে তার অভিভাবক টিভি দেখছে, তার আওয়াজ আসছে। হয়তো সেই শিশুটির মোবাইলে অ্যাডিকশন, এবং সেটাই শতকরা 90 ভাগ। তো তার পড়াশোনার সাথে সাথে পাশে টেরিয়ে টেরিয়ে দেখে মোবাইলটি, এবং হয়তো সুযোগ পেলেই একটুখানি মোবাইলে স্ক্রল করতে থাকে। এবং দেওয়ালে দেখবেন সামনেই একটা ঘড়ি থাকবে, কটা বাজলো দেখার টেন্ডেন্সি। তো পরিবেশও কিন্তু দায়ী। শিশুর যেমন মন চতুর্দিকে দৌড়তে থাকে, তার তো একটা কারণ আছে। বিনা কারণে তার মন তো আর চারদিকে ছুটছে না। দেখুন, এগুলো জ্যোতিষের প্রতিকার খুব বেশি কিছু নেই, কেন এইটুকু বয়সে তাকে রত্নফত্ন এইসব দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, যদি না তার আবশ্যিক হয়। কয়েকটা ছোট ছোট জিনিস বলে দিচ্ছি, সেগুলো চেষ্টা করে দেখতে পারেন। যে পড়াশোনার সময় একটা নির্দিষ্ট করে দেবেন, আর সামনে মোবাইল ফোনটি দয়া করে রাখবেন না। যদি আপনার শিশু মোবাইলে আকৃষ্ট হয় এবং অ্যাডিক্টেড হয়, মোবাইলে দেখবেন কালারের একটা অপশান থাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড, মানে বেড টাইম মোড। আপনি বেড টাইম মোডে তার অজ্ঞানে, মানে জ্ঞানত অবস্থায় করবেন না, তাহলে বলবে এটা কিরম হয়ে গেল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে করে দেবেন। যেই মোবাইলটা নিয়ে শিশুটি বেশি নাড়াচাড়া করে, যখনই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে দেবেন, দেখবেন আপনার কাছে আসবে, বাবা মা দেখো এই মোবাইলটা হঠাৎ করে সাদা কালো হয়ে গেল। বলে হয়তো হতে পারে বাবা, খারাপ হয়ে গেছে। তাকে বোঝাবার চেষ্টা করবেন যে ওটা খারাপ হয়ে গেছে, আবার নিজেরা ওস্তাদি করে ঠিক করে দেবেন না। সেই সময় একটাই অসুবিধা, কোনো ইনকামিং কল আপনার হয়তো আসবে না। 2 নম্বর জিনিস হচ্ছে, যখন বাচ্চা যে ঘরে পড়াশোনা করবে, চেষ্টা করবেন বাইরের কোনো নয়েজ যেন সেই ঘরে না আসে। সে রান্নাঘরের নয়েজ হতে পারে, কথাবার্তার নয়েজ হতে পারে, তার মনটাকে যেন আরেক দিকে আকৃষ্ট না করে। শিশুটিকে বলবেন পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করতে, না পারলে উত্তর দিকে মুখ করে। এটা হলো আরেকটি কন্ডিশন। আরেকটা যেটা প্রতিকার হিসাবে, এটা রূপোর স্কোয়ার লকেট বলে, যেটা 4 গ্রাম আনুমানিক, একদম চৌকো থাকবে। এটা 49 সিলভারের। এটা বলবেন পিওর চাঁদির একটা লকেট, চেন দিয়ে, রূপোর চেন দিয়ে তার গলায় পরিয়ে দেবেন। আর যদি সম্ভব হয়, একটি 4মুখী রুদ্রাক্ষ, একটা ভালো, বেশি বড় দরকার নেই, 24-25 যথেষ্ট, ভালো করে শোধন করে সেই রুদ্রাক্ষটি বাচ্চাটিকে পরিয়ে দেবেন। কিচ্ছু আর দরকার নেই। না আমি মুনস্টোনের কথা বলছি, না মুক্তোর কথা বলছি। আপনি ছোট ছোট প্রয়োগগুলো প্রথমে করুন, এবং বাচ্চাটিকে আরেকটি অভ্যেস করাবেন। ঘুম থেকে উঠে সকালবেলা চানটা অভ্যেস করাবেন। আর একটা রিভার্স কাউন্টিং বলে, মানে 100 থেকে 1, মানে উল্টো দিকে। ওই চোখ বন্ধ করে মুখে মুখে বলবে 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91। ও যতক্ষণ ও বলবে, ওকে তো পরেরটা ক্যালকুলেশন মাথায় রাখতে হবে। দেখবেন ওই সময় অন্য কোনো চিন্তা ওর মাথায় আসবে না। তারপরে আবার সেই জিনিসটাই 200 থেকে 200, 199, 198, 197, 196, এইভাবে রিভার্স কাউন্টিং। এই রিভার্স কাউন্টিং কিছুদিন অভ্যেস করলে একটা মনোসংযোগের ব্যাপার আসবে। সেই সময় দেখবেন ওর এই যে মনটা যে 10 জায়গায় দৌড়াতো, সেই জিনিসটা ধীরে ধীরে কমে যাবে। দেওয়ালে কোনো একটা জায়গাতে ছোট একটা ওম লিখে রাখবেন। সেই ওমটার দিকে ওকে বলবেন তুমি তাকিয়ে থাকো। যেই সময় তাকিয়ে থাকবে, তুমি খালি মনে ওই ওমটাকেই দেখতে পাবে। ওইটাকেও আরেকটা করাবেন। এই সবগুলো করালে আপনার দেখবেন ওর মন, যে গতিময় একটা মন, তাকে কিন্তু নিয়ন্ত্রণ করে একটা জায়গায় অ্যারেস্ট করতে পারবেন। আর প্রতিদিন পড়াশোনার আগে বিদ্যার দেবী যে মা সরস্বতী, ওম সরস্বত্যই নমঃ 3 বার বলে, আর যদি সরস্বতীর মন্ত্রটা পড়তে পারে, ওম সরস্বতী মহাভাগী বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তু, একটা কাগজে লিখে দেবেন, বাচ্চাটিকে বলবেন এটি পাঠ করো, করে নমস্কার করে তারপরে অধ্যয়ন শুরু করবে। এইভাবে দেখবেন ধীরে 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 তার পড়াশোনায় মন বসে যাবে। আর তার যে পাঠ্যবস্তু, যে বই,
প্রতিটা বইয়ের একটা কর্নারে ওম কথাটা একটা লাল পেন দিয়ে মার্ক করে দেবেন একটা কর্নারে। যে কটা বই আছে, খাতা আছে, সেটা অভিভাবকরা করতে পারেন, সেটা তার না জানলেও চলবে। যে কোনো একটা পাতায় ওম 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 সব কটার মধ্যে লিখে রাখবেন। শুধু এগুলো করুন, একটু কমেন্টস করবেন 3-4 মাস বাদে কেমন থাকে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।